কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে আসলে পৌর রাজনীতিবিদ না হলে সে যে একসময় না একসময় বিপদে পড়বে। কারণ আপনি যদি রাজনীতিবিদ হওয়ার পরে কি থাকবে, আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন, আপনার বন্ধুকে, মিত্রকে, শত্রুকে আপনি জাস্টিফাই করতে পারবেন, আপনি সিদ্ধান্তগুলো সেভাবে নেবেন। আমরা ভালো করে জানি, আমি অসম্মান করছি না জেলেনস্কিকে বা তার পেশা যে আগে কৌতুক অভিনেতা ছিল তাকে, কিন্তু তার জন্য ইউক্রেনবাসীর আজকে যে দুর্দশা, আপনি এখন জেলেনস্কির জায়গায় যদি কোনো পৌর রাজনীতিবিদ হতেন তখন তিনি কি করতেন? আমার নিজের শক্তি তিনি দেখতেন যে আমার স্ট্রেংথ কত, আমি যে রাশিয়ার মতো একটা বৃহৎ রাষ্ট্রের সাথে লড়াই করতে যাচ্ছি, তাকে পাশ কাটিয়ে আমি ন্যাটোতে ঢুকতে যাচ্ছি। ন্যাটোতে ঢোকা মানেই পুরা রাশিয়াকে ঘিরে ফেলা। আপনি জানেন যে 12টা যে সমুদ্র নদীপথের মধ্যে 11টাই থাকে সমুদ্র বরফে ঢাকা, আর ইউক্রেনের এই অঞ্চলটা যেটা খোলা, এখান থেকে বাণিজ্য সবকিছু হয়। তা আমি কেন চাইবো আমার এটাও বন্ধ হয়ে যায়? তা আমি বলছিলাম যে কোনো রাজনীতিবিদ যদি এখন ক্ষমতায় থাকতেন আপনার ইউক্রেনের, এই পরিস্থিতি সম্ভবত এই ধরনের হতো না। কারণ উনি তখন হিসাবটা কষতেন যে আমি কতদিন লড়াই করব অন্যের ঘাড়ে। সেটা তো বটে, এবং আমি নিজে মনে করি বা আপনারাও মনে করেন বা দর্শক আপনারাও অনুভব করতে পারবেন যে এই যুদ্ধটা কিন্তু ইউক্রেন নিজে করে নাই। ইউক্রেনের হয়ে ছায়া যুদ্ধটা করছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের অস্ত্র বিক্রি করতে হবে। কাজল ভাই কিছুক্ষণ আগে বললেন যে 300 ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে? ইউক্রেনকে, হ্যাঁ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। কিন্তু টাকাটাকে দেবে, টাকাটা দেবে ইউরোপীয় ইউনিয়ন। তাহলে আপনি ব্যাপারটা বুঝেন, খেলাটা তো বুঝতে পারতেছেন যে অস্ত্রের খেলা।